गुड मॉर्निंग फ्रेंड्स। आज আমি তোমাদেরকে বাসি দুধ আর রোকা দুধ দিয়ে কিভাবে দহি দিয়ে পনির বানায় সেটা তোমাদেরকে দেখাবো। দেখো এদিকে দহি নিয়ে নিয়েছি 10 টাকার, আর এটা হচ্ছে রোকা দুধ আধা কিলো, আর এখানে আছে আধা কিলো বাসি দুধ। সেটা আমি গ্যাসে গরম করে নিচ্ছি। 5 মিনিট মতো গরম হয়ে গেছে। তারপরে আমি রোকা দুধটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে পরে আবার 5 মিনিট ওকে ফোটাবো ভালোভাবে। 5 মিনিট ফোটানোর পর দেখো গরম হয়ে গেছে। দিয়ে পরে আবার একটু জল দিয়ে দেব। জল দিয়ে পরে আবার গরম করে ওকে অনেকটা ফুটন্ত মতো হতে দেবো। আর এখানে দেখো দহি আছে, সেই দহিটা আমি 1 চামচ করে করে দিয়ে দেব। জল মিশিয়ে দহিটা দেব। দেখো এখানে আমি জল আর দহি একসাথে নিলাম, আর ওটা মিক্স করে গরম দুধের মধ্যে ঢেলে পরে আবার দুধটাকে নাড়াচাড়া করব। তো বন্ধুরা, এইভাবে আমাকে দহি থেকে পনির বানানোর জন্য আমি তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, এই জল আর দহি দিয়ে আবার যেটুকু দহি ছিল সেটা দিয়ে দিলাম। আবার দহি আর জল মিক্স করে মানে পরপর 2-3 বার ওকে দিতে হবে। 10 টাকার দহি ছিল, এটা আমি 3-4 বার করেছি। সেই দহিটাকে আমি বাটিতে গুলে আর একটু জল আর একটু দহি দিয়ে ওটা ঢেলে আবার দুধের মধ্যে দিচ্ছি। এই দেখো আবার দুধের মধ্যে দিলাম। দুধের মধ্যে আর অনেকটা ছানা হয়ে গেছে, আবার একটু জাল দেবো আর নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে ও দুধটা ফেটে যাবে। দেখুন এরকম পনির চলে এসেছে। তো আর একটু গরম করে নেব। দেখো এইভাবে পনিরটা চলে এসেছে। তো আমার পনির রেডি। পনিরটা আমি ছেনে নেব। তো পনিরটা আমি দেখো ছেনে নিলাম, আর ওকে আমি জলটা ঠান্ডা জল দিয়ে আবার ধুয়ে নেবো যাতে চেকাটা না থাকে। এই দেখো পনির আমার 5 ঘন্টা রাখার পর আমার পনির হয়ে গেছে। পনিরটা কেটে এই দেখো পনির আমি কেটেও নিলাম। দিয়ে পরে আমি তাকে সবজি বানাবো পাতাকপির সাথে। এই দেখো পাতাকপি, কাঁচা লঙ্কা, নিরামিষ খাবার বানাবো। আদা আর এখানে মশলাগুলো নিয়ে নিয়েছি। আলু নিয়ে নিয়েছি, 2টো আলু কেটে ফেলেছি। দিয়ে পরে পনির মশলা যত সব মশলা আমি এখানে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে আবার তেল দিয়ে দিলাম। তা তেলটা দেওয়ার পরে পনিরটা ভেজে নিলাম হালকা করে। আর পনিরটা ভাজা হয়ে যাবে 5 মিনিট পর। তারপরে আবার পনিরটা ভাজে পরে আলুটা ভাজে নেব। আলুটা ভেজে নেওয়ার পরে লঙ্কা আর আদাটা ফোড়ন দিয়ে আর পাতাকপিটা ভেজে নেব। পাতাকপিটা ভেজার পরে আলু আর পাতাকপিটা ভেজে নেব। এটা পনির ভাজা হচ্ছে। 5 মিনিট পনিরটা ভাজে নিলাম। তো আমার ভিডিওটা কেমন হচ্ছে জানাবে। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করবে। আমি নমকও দিয়ে দিলাম 1 চামচের আধা চামচ। আর পনিরটা ভাজা হয়ে গেছে প্রায়, আমি এটা বার করে নেব। দেখো একটু লালচা হয়ে গেছে। এবার আমি পনিরটা বার করে নেব। পনিরটা আমি এবার বার করে নেব। কি সুন্দর দেখাচ্ছে। বাড়িতে বানিয়েছি আবগা কাঁচা গায়ের দুধ দিয়ে। এই যে দেখো 1 কিলো পনিরে এতটা 150 গ্রাম পনির হয়ে যাবে। দিয়ে কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে পরে আদা বাটা দিয়ে দিলাম।
আদা বাটা দেওয়ার পর একটু গন্ধটা যখন চলে যাবে তখন আলুটা দিয়ে দেবো। আলুটা হালকা লাল হয়ে যাবে তখন বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপি দেওয়ার পরে নেড়ে চেড়ে মশলা দিয়ে দেবো। একটু আলুটা একটু ভেজে নিই। ভাজার পরে একটু নমক দিয়ে দেবো যাতে সিদ্ধ হয় তাড়াতাড়ি। তো পাঁচফোড়ন দিতে ভুলে গেছিলাম, তো একটু দিয়ে দিলাম পাঁচফোড়ন। আলুটা অল্প লাল লাল যখনই হয়ে যাবে তখন পাতাকপিটা দিয়ে দেব। পাতাকপি দিয়ে দিলাম বন্ধুরা, দেখো তো পাতাকপিটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করব। তারপরে 5-10 মিনিটের জন্য ঢেকে দেব। একটু হালকা নমক দিয়ে দিলাম, নমকটা বেশি হতে পারে জানি না, মানে আলুটাতে তো আগে নমক দিয়েছিলাম, আর এখন যদি দিই তো হয়তো বেশি হতে পারে। দিয়ে পরে আমি ওটা ঢেকে পরে এদিকে আটা নিয়ে নেব। আটা রুটির জন্য তো আমরা 3 জন আছি, তো 3 কাপ আটা নিলাম আর সেনে নেব। তিন কাপ আটা নেব, 3-3.5 কাপ আটা নিলেই হয়ে যাবে, কারণ আমি 4টা রুটি খাই, আমি ज़्यादा খাই না, এটাতেই হয়ে যাবে। সো বন্ধুরা, আমি আটা সানাটাও দেখাচ্ছি, কারণ আমি কুকিংয়ের মধ্যে কী করি, মানে রান্না করতে করতে আমার সমস্ত কাজটা একসাথে করে নিই। ঠিক আছে, আটা সানা হয়ে গেছে, দিয়ে পরে দেখো আর বাঁধাকপিটা হালকা ভাজা হয়ে গেছে। তো এক এক করে সব মশলাটা দিয়ে দেব। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক এক করে সব মশলাটা। সব মশলা নেওয়া হয়ে গেছে, একটু জল ঢেলে নাড়াচাড়া করে আবার পাতাকপির মধ্যে দিয়ে দেব। তো এটা আমার রুটির সাথে রাতে ডিনার হবে। হালকা জল দিয়ে আমি মশলাটা নেড়ে চেড়ে সবজির মধ্যে দিয়ে দেব। সব বন্ধুরা, পাতাকপির সাথে পনির মিশিয়ে রান্না করলে কেমন হয় টেস্টি, তো তোমরা একটু অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করো। খুবই সুন্দর নিরামিষ রান্না হয়, মনেই হবে না যে আমি পাতাকপি খাচ্ছি না পনির খাচ্ছি। দেখো দেখো দিয়ে দিলাম, একটু হলুদ কম হয়ে গেছিলো, তো হলুদটা একটু দিয়ে দিলাম। তারপরে দেওয়ার পরে আবার একটু টমেটো দিয়ে দেব। দেওয়ার পরে